হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। আজকে ক্লাস 12-এর তোমাদের আমি ডিটারমিনেন্ট বা নির্ণয় করাবো। তো নির্ণয়কে করার আগে তোমরা কিন্তু যে অঙ্কগুলো আজ করাবো তার আগে কিন্তু তোমরা থিওরি পার্টটা, নির্ণয়কের যে থিওরি ক্লাসটা দেখলে তোমাদের এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। যারা জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছ বা যারা জয়েন্ট এন্ট্রান্স মেন বা ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স তাদেরও এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাছাড়া যে অঙ্কগুলো আমি করাচ্ছি আজকে, সেই অঙ্কগুলো পরীক্ষা তোমাদের এইচএস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অঙ্কগুলো একটু আলাদা ধরনের অঙ্কগুলো, মানে যেগুলো করতে পারবে না সেই ধরনের অঙ্ক আমি চয়েস করে সেগুলো করাচ্ছি এবং অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আজ শুরু করা যাক নির্ণয় বা ডিটারমিনেন্ট। তার আগে বলি যারা আমার এই চ্যানেলটি দেখছো, যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখ, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। তাহলে শুরু করতেছি নির্ণয় বা ডিটারমিনেন্ট। প্রশ্নমালা 2 এসএনদের বই থেকে করাচ্ছি। প্রশ্নমালা 2B করাচ্ছি, এসএনদের বই থেকে করাচ্ছি। এবার দীর্ঘ করাচ্ছি 38টা। দেখাও যে যদি এল এম এন বাস্তব সংখ্যা এবং এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার 0 হয়, তবে দেখাও যে 1 প্লাস এল স্কোয়ার এল এম 1 প্লাস এম স্কোয়ার এম এন 1 প্লাস এন স্কোয়ার এর নির্ণয় মানটা 1 হবে। 1 দেখাতে হবে। তাহলে আমি যদি এই প্রথম আমাকে কিন্তু এই যে কন্ডিশন দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার মানে সমস্ত পদগুলোকে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে। তাহলে কি করলে সমস্ত পদ এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার আকারে আসবে? তাহলে দেখা যাচ্ছে এই যে রো থেকে, এই প্রথম রো থেকে আমি জোর করে এল কমন, এখান থেকে এল কমন যায়, এখানে এল কমন যায়নি, তাহলে এই প্রথম রো থেকে আমি জোর করে এল কমন নেব। দ্বিতীয় রো থেকে এম, তৃতীয় রো থেকে এন, রো থেকে কমন নিয়ে কলামে গুণ করব। রো থেকে কমন নিয়ে এল এম এন কলামে গুণ করব। গুণ করলে কিন্তু আমার এই এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার প্রত্যেক পার্টে চলে আসবে। তার মানে আমি প্রথম রো থেকে কমন নেই, এল কমন নেই, প্রথম রো থেকে এল, দ্বিতীয় রো থেকে এম কমন নিই, তৃতীয় রো থেকে এন কমন নেই। কমন নিলে কী হবে আমাদের? প্রথম 1, এখানে এল ছিল নি, জোর করে এল কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস এল বাই এল, এখানে এম, এখানে হচ্ছে এন, এখান থেকে এম কমন নিচ্ছি, তাহলে এল পড়েছে, এখানে কত 1 প্লাস এম স্কোয়ার বাই এম, এখানে কী পড়েছে? এখানে এন পড়েছে, এখান থেকে কি এন কমন নিচ্ছি, তাহলে এল পড়েছে, এখানে কী কমন নিচ্ছি? এন, তারপর এখানে এম, এখানে হচ্ছে 1 প্লাস এন স্কোয়ার বাই হচ্ছে এন। কী করলাম? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে এল এম এন কমন নিয়ে পাই, এল এম এন কমন নিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে এল এম এন কমন নিয়ে পাই। তাহলে কী বললাম? সারি থেকে কমন নিয়ে কলামে গুণ করব। তার মানে এলকে এখানে গুণ করব, এমকে এই কলামে গুণ করব, আর এনকে এই কলামে গুণ করব। করলে কী হয়? আমাদের কী হয় না 1 প্লাস এল স্কোয়ার, এখানে এল কেটে যাবে, গুণ করে এখানে এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে প্রথম কলামে এল গুণ করতেছি, তাহলে এখানে এল স্কোয়ার, এখানে হচ্ছে এম স্কোয়ার, এখানে 1 প্লাস এম স্কোয়ার, এখানে হচ্ছে এম স্কোয়ার, এখানে এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার, 1 প্লাস এন স্কোয়ার। এইটা কী করলে লিখতে হবে এখানে যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারি স্তম্ভে
প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভে বা কলামে যথাক্রমে এল এম এন, প্রথম দ্বিতীয় স্তম্ভে যথাক্রমে এল এম এন দিয়ে গুণ করে পাই, দিয়ে গুণ করে পাই। তাহলে আমার একটা কন্ডিশন দেওয়া আছে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার করে 0 দেওয়া আছে। তো ওটা নিয়ে আসতে হলে কী করতে হবে, এই যে সবগুলো যোগ করে দিলে প্রথম কলামে মানে C1 ড্যাশ C1 প্লাস C2 প্লাস C3, এটা অপারেশন লাগাচ্ছি এখানে। C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 লাগাই, তাহলে কী হচ্ছে আমাদের এখানে 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে সাজিয়ে লিখলে 1 প্লাস এম স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস 1 প্লাস এম স্কোয়ার প্লাস সাজিয়ে লিখলে কী হবে, সাজিয়ে গুছিয়ে লিখলে কী হবে না 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন, এটা সব যোগ করলে কী হবে, গুছিয়ে লিখলে বা সাজিয়ে লিখলে 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তারপর হচ্ছে এম স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে এম স্কোয়ার, এটা হচ্ছে এন স্কোয়ার 1 প্লাস এন স্কোয়ার। তাহলে কী অপারেশন লাগালাম কি না C1 ড্যাশ C1 প্লাস C2 প্লাস তিনটেকে একসাথে যোগ, কেন যোগ করলাম, কারণ এই কন্ডিশন পেলাম এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার মানটা তো 0 দেওয়া আছে, তাহলে 0 বসিয়ে প্রত্যেকটা 0 বসাবো। তাহলে 0 বসালে কী হবে আমাদের, 0 বসিয়ে দিলে তাহলে কী পাবো আমরা, 0 বসালে তাহলে কী পাচ্ছি, এখান থেকে কী পাচ্ছি আমরা না 1 1 1 সব 0 হয়েছে তো, 0 প্লাস 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 1 থাকবে, তাই এটা এম স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে এম স্কোয়ার, এটা হচ্ছে এন স্কোয়ার, এটা হচ্ছে এন স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস এন স্কোয়ার। তাহলে যেহেতু কী লিখবে না এল স্কোয়ার প্লাস, যেহেতু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, যেহেতু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 0 ছিল। এবার তিনটে 1 দেওয়া আছে, তাহলে একটা 1কে ফিক্সড করি, বাকি দুটোকে 0 করো, মানে একটা কলামকে বা একটা রোকে ফিক্সড করে বাকি দুটো রোকে ওই 1 0 করার চেষ্টা করব। তাহলে আমি করি যে প্রথমেরটা হচ্ছে 1 এম স্কোয়ার এন স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস 1 মানে অপারেশন লাগাচ্ছি কত না C2 না R2 ড্যাশ, দ্বিতীয় রো চেঞ্জ করছি R2 ড্যাশ, সেকেন্ড রো R2 মাইনাস R1 আর R3 ড্যাশ R3 মাইনাস R1, তাহলে আবার কী হচ্ছে R3 মাইনাস R1। তাহলে এটা প্রথমটা ঠিক থাকবে, প্রথম রো ঠিক থাকবে, তো এটা 0 হবে, এটা 1 প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তার মানে 1 হবে, এন স্কোয়ার মাইনাস স্কোয়ার 0 হবে, এটা মাইনাস এটা মাইনাস এটা মানে 1 মাইনাস 1 0, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার 0, 1 প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে 1। এবার আমি যদি প্রথম সারি সাপেক্ষে ভেঙে দিই তাহলে এর মানটা আমি কিন্তু পেয়ে যাব। প্রমাণটা আমাকে 1 লিখতে হবে, প্রমাণটা কী ছিল আমার, প্রমাণটা ওখানে 1 নিয়ে আসতে হবে। তাহলে প্রথম সারির সাপেক্ষে ভেঙে দাও, প্রথম সারির যে প্রথম কলাম সাপেক্ষে হলে প্রথম কলাম সাপেক্ষে ভাঙলেও হবে, প্রথম কলামের সাপেক্ষে, তাহলে সুবিধা হবে। আচ্ছা এটা লিখি আমি, সবাই কিন্তু আমরা প্রথম সারি সাপেক্ষে আমরা ভাঙি, তাহলে হচ্ছে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই।
তাহলে 1 ইন্টু রো কলাম বন্ধ করে দাও, তাহলে 1 ইন্টু 1 মাইনাস 0 ইন্টু 0, তাহলে 1 মাইনাস 0, তারপর মাইনাস এম স্কোয়ার ইন্টু রো কলাম বন্ধ করে দাও, তাহলে কি হচ্ছে 0 ইন্টু 1 0 আর 0 ইন্টু 0 0, তাহলে 0 মাইনাস 0, তারপরটা হচ্ছে প্লাস এন স্কোয়ার ইন্টু রো কলাম মধ্যে 0 0 ইন্টু 0 0 1 মাইনাস 1 ইন্টু 0 0, এটা হচ্ছে 0 ইন্টু 0 0 0, তার মানে কত হচ্ছে আমাদের এটা 0 হয়ে গেল, তার মানে কী হবে অ্যান্সার কত 1। এটাই কিন্তু আমাদের প্রমাণ চেয়েছিল, প্রমাণিত। এবার 43 দীর্ঘ 43 করাচ্ছি। বিস্তৃত না করে প্রমাণ করো যে এই নির্ণায়কটার মানটা শূন্য। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, যে বি স্কোয়ার সি স্কোয়ার বি সি বি প্লাস সি প্রথম রোতে আছে, দ্বিতীয় রোতে আছে সি স্কোয়ার এ স্কোয়ার সি এ সি প্লাস এ, আর হচ্ছে থার্ড রোতে আছে এ স্কোয়ার বি স্কোয়ার এ বি, আর হচ্ছে এ প্লাস বি। এই নির্ণায়কের ভ্যালুটা কত হবে, শূন্য দেখাতে হবে, 0 দেখাতে হবে। তাহলে বিস্তৃতি না মানে ভাঙা যাবে, এক্সপান্ডিং করা যাবে না, মানে বিস্তৃতি না করেই প্রমাণটা আমাকে নিয়ে আসতে হবে। কী করে করা যায় ভাবো। যদি আমি অপারেশন লাগাই, অপারেশন লাগাতে হবে, তার আগে দেখো আমি যদি প্রথম কলামে এ, এখানে বিসি আছে বিস্কা সিস্কা, আমি এখানে যদি এ গুণ করি, এখানে না এখানে করা যাবে নি। আচ্ছা প্রথম রোতে এ গুণ করবো, প্রথম রোতে এ গুণ করব, এখানে বিসি আছে এ গুণ করব, দ্বিতীয় রোতে সি এ আছে তাহলে বি গুণ করতে হবে, এখানে এ বি আছে তা সি গুণ করতে হবে। তাহলে কী করবো, প্রথম রোতে আমি তাহলে 1/ABC নিয়ে নিচ্ছি, আগে 1/ABC নিয়ে প্রথম রোতে এ গুণ করতেছি। তাহলে আমার কী ছিল ওখানে বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ গুণ করলে এ বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি, এটা কী হবে না এ ইন্টু বি প্লাস সি। দ্বিতীয় রোতে আমি গুণ করব, সি আছে তাহলে বি গুণ করব, এটা হচ্ছে বি সি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে বি সি এ, তাহলে বি ইন্টু সি প্লাস এ। তৃতীয় রোতে কি এ বি আছে, সি গুণ করব, তাহলে সি ইন্টু এ স্কোয়ার বি, সি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ বি সি ইন্টু এ বি আর হচ্ছে সি ইন্টু এ প্লাস বি। কী করলাম যে প্রথম এবং দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে যথাক্রমে এ বি সি দিয়ে গুণ করে পাই, প্রথম দ্বিতীয় তৃতীয় এ বি সি দিয়ে গুণ করছি। এবার দেখা যাচ্ছে এই যে প্রথম কলাম থেকে প্রথম কী কমন যায়, এ বি সি কমন যায়, এই দ্বিতীয় কলাম থেকে এ বি সি কমন, তাহলে আমরা কী কমন দিতে পারি না এ বি সি, প্রথম কলাম থেকে এ বি সি কমন যায়, দ্বিতীয় কলাম থেকেও এ বি সি কমন যায়। তাহলে নিচে হচ্ছে এ বি সি ছিল আমার একটা, তাহলে এখান থেকে এ বি সি কমনলে কী পড়ে আছে, তাহলে বি সি পড়ে আছে, এখানে সি এ পড়ে আছে, এখানে এ বি পড়ে আছে। দ্বিতীয় কলাম থেকে কি না 1 1 1 এ বি সি কমন নিচ্ছি, এটা গুণ করে দিলে কী হবে আমাদের এ বি প্লাস এ সি, এটা গুণ করলে বি সি প্লাস এ বি, এটা গুণ করলে এ সি প্লাস হচ্ছে বি সি। তাহলে কী লিখব এখানে না প্রথম এবং দ্বিতীয় স্তম্ভ থেকে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় প্রত্যেকটি থেকে এ বি সি কমন নিয়ে পাই, প্রথম এবং দ্বিতীয়, প্রথম দ্বিতীয় স্তম্ভ থেকে যথাক্রমে এবিসি কমন নিয়ে পাই। প্রথম থেকে এবিসি, এই প্রথম দ্বিতীয় স্তম্ভ থেকে এবিসি কমন নিয়ে পাই, এবিসি একটা নিলেই হবে,
এবিসি কমন নিয়ে পাই, এবিসি কমন নিয়ে পাই। তাহলে এখানে এবিসি কেটে যাচ্ছে একটা, তাহলে কি আমাদের এখানে এ বি সি। এবার কি করা হচ্ছে, এবার আচ্ছা এই দুটোকে যোগ করি আমি, তাহলে কিন্তু এ বি বিসি এসি বা সি হয়ে যাবে, এটা এ বি বিসি সি এ হয়ে যাবে, এ বি বিসি এ বি বিসি। তার মানে কি যদি আমি সি থ্রি ড্যাশ সি থ্রি চিহ্ন করি, মানে সি থ্রি ড্যাশ ইকুয়াল টু সি থ্রি প্লাস সি ওয়ান যদি করি সি ওয়ান, তাহলে আমাদের অপারেশনে কী করছি আমি, সি থ্রি ড্যাশ সি থ্রি প্লাস সি ওয়ান করলে কী হবে, দুটো কিন্তু এদের যোগ করলে কী হচ্ছে আমাদের সবগুলো একই হয়ে যাবে, কমন চলে যাবে। তার মানে বিসি ঠিক থাকবে, এখানে সি এ, এখানে হচ্ছে এ বি ঠিক থাকবে, 1 1 1। আচ্ছা এ বি বিসি আর সি এ, তাহলে যোগ করতে একবার সাজিয়ে লিখি আমি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটাও সাজিয়ে লিখি আমি, এ বি বিসি সি এ বি প্লাস বিসি প্লাস সি, এটাও সাজিয়ে লিখি যোগ করে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। লিখে কী হয়, তার কী হচ্ছে আমাদের এই যে তৃতীয় যে কলাম, ওখান থেকে একটা কমন যায়, কি কমন যায় না এই পার্টটাই কমন যায়। তার মানে কি বলতে পারি না এবিসি ইন্টু এ বি প্লাস, যেখানে ধরবে না ওই বলাচ্ছি, তাহলে কী হচ্ছে আমাদের, তাহলে এখান থেকে করাচ্ছি, তাহলে এ বি সি, তাহলে তৃতীয় কলাম থেকে এ বি বিসি আর সি এ কমন যায়, তা কী পড়ে থাকে আমাদের বিসি সি এ বি 1 1 1 1 1 1। এবার দেখো আমি কিন্তু কোনো অপারেশন লাগাই বিস্তৃত করিনি, শুধু অপারেশন লাগিয়েছি। এবার দেখা যাচ্ছে যে এই দুটো যে কলাম, দ্বিতীয় এবং তৃতীয় কলাম একই হয়ে গেছে। দুটো কলাম বা দুটো রো একই হলে কী হয়, অভিন্ন হলে কী হয়, মানটা 0 হয়। তাই আমি বলতে পারি যে মানটা কিন্তু 0 হয়ে যাবে। কেন, কারণ হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় যে স্তম্ভ আছে আমাদের, ওই দুটো স্তম্ভ অভিন্ন হয়েছে, তার মানে কি লিখব 0। কারণ কি যে C2 C3 মানে দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ অভিন্ন বা একই হয়ে গেছে, তার মানে প্রমাণটা মিলে গেল, প্রমাণ চলে গেলো, এটা প্রমাণিত প্রমাণ হয়ে গেল। এসএনএ বই থেকে করাচ্ছি, দীর্ঘ 44 দেখাও যে এই নির্ণয়কটি 100 দ্বারা বিভাজ্য, মানে এই নির্ণয়কের মানটি 100 দ্বারা বিভাজ্য, 100 দিয়ে ভাগ যাবে, 100 দিয়ে বিভাজ্য। তাহলে কি করলে এটা 100 দিয়ে, নিশ্চয়ই এই নির্ণয়কের মানটাতে বের করি আমি, সেখানে নিশ্চয়ই 100 গুণিত একটা কিছু একটা আসবে, 100 গুণিত একটা ফ্যাক্টর আসবে। তাহলে নিশ্চয়ই 100 গুণিত আসা মানে নিশ্চয়ই এই নির্ণয়কটা 100 দিয়ে ভাগ যাবে। তার এর মানটাতে আমি নিয়ে কী নিয়ে আসবো না, এর মানটা একটা 100 আকারে, একটা গুণিত আকারে আসবে। তাহলে আচ্ছা দেখা যাচ্ছে এই দুটো এই রো থেকে এখান থেকে এ কমন যায়, এখানে এ কমন যায়নি, তার মানে আমি এখান থেকে জোর করে এ কমন নেই, এখান থেকে জোর করে এ কমন নেব এই প্রথম রো থেকে, দ্বিতীয় রো থেকে জোর করে বি কমন নেব, এখান থেকে তৃতীয় রো থেকে সি কমন নেব। তাহলে কমন নিচ্ছি, তাহলে কী লিখব এখানে না এ বি সি। তাহলে প্রথম রো থেকে আমি এ কমন নিচ্ছি, এখানে এ ছিল নি, তাহলে আমি কি করব না A² + 10 বাই এ করে দিচ্ছি, এতে ভাগ করে দিচ্ছি। এখানে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। তারপর থেকে কি কমন নিচ্ছি, এখানে জোর করে বি কমন নিচ্ছে, এখানে কী পড়েছে তাহলে এ পড়েছে, এখানে B² + 10 বাই বি পড়ে আছে, এখানে সি পড়ে আছে। তারপর থেকে কি সি কমন নিচ্ছে, এখানে সি কমন এ পড়ে আছে, এখানে কি পড়ে আছে, এখানে হচ্ছে
সি কমন নিলে বি আছে, বি থাকবে, এখানে কি থাকবে না সি স্কোয়ার প্লাস 10 বাই হচ্ছে সি। আর কি করলাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লিখব, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম দ্বিতীয় ও তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় সারি থেকে যথাক্রমে এ কমা বি কমা সি, যদি এ কমন এসে বি আর সি কমন নিয়ে পাবে, এ বি সি কমন নিয়ে পাই। এবার সারি থেকে কমন নিয়ে যদি কলামে গুণ করি, এটাকে এখানে গুণ করব, এটা এখানে গুণ করব, দ্বিতীয় কলাম এটাকে তৃতীয় কলামে গুণ করব, তার মানে কী হবে না প্রথম যে কলামটা হবে না এ স্কোয়ার প্লাস 10, তারপরে এ স্কোয়ার, তারপরে এ স্কোয়ার, দ্বিতীয় যে কলামটা হবে বি গুণ হলে তাহলে বি স্কোয়ার প্লাস 10, তারপরে বি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার প্লাস 10। তাহলে কী করলাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভে যথাক্রমে এ দিয়ে গুণ করতেছি প্রথম কলাম প্রথম স্তম্ভে, দ্বিতীয়কে বি দিয়ে, তৃতীয়কে সি দিয়ে, তার মানে যথাক্রমে এ কমা বি কমা সি দিয়ে গুণ করে পাই। তাহলে গুণ করে দিলাম। এবার এইগুলো সব যোগ করে দিই, মানে এই C1 ড্যাশ C1 প্লাস C2 প্লাস, তার মানে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 আসবে। যোগ করে কী পার্সেন্ট লাগাবো না C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3, এই অপারেশন যদি লাগাই আমি তাহলে আমার কী হবে না এখানে সাজিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস 10 প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে সাজিয়ে লিখলে কত হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 10, তো সাজিয়ে লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। দ্বিতীয়টা কত হবে একইভাবে কী হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 10 প্লাস সি স্কোয়ার, তার মানে সাজিয়ে লিখলে কী হবে, সাজিয়ে গুছিয়ে লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, পরেরটা কী হবে একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। বাকি দুটো কলাম ঠিক থাকবে, বি স্কোয়ার প্লাস 10, এটা বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10। এবার প্রথম যে কলাম থেকে কি কমন যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 কমন যায়, তাহলে কমন নিচ্ছি আমি। তাহলে প্রথম কলাম থেকে কি কমন যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 কমন যায়, তাহলে কি কমন যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 যদি কমন নেই তার কি পড়ে থাকে 1 1 1, বি স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে বি স্কোয়ার, এখানে করাচ্ছি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার কি এবার এখান থেকে আমাকে কী নিয়ে আসতে হবে না 100 গুণিতক নিয়ে আসতে হবে। কী করে 100 গুণিতক আসবে, এবার যে তিনটে যে 1 আসছে, তো তিনটে 1কে আমি কী করতে পারি, দুটো 1কে আমি 0 করতে পারি। তার মানে যদি আমি করি যে অপারেশন করতেছি, লিখে নেবে
যে প্রথম সারি থেকে প্রথম কলাম থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিয়ে পাই, এখানে লিখে নেবে, এখানে কি লিখে নেবে। এবার এখান থেকে অপারেশন লাগিয়ে আমি যদি যে R2 ড্যাশ R2 মাইনাস R1 R3 ড্যাশ R3 মাইনাস R1, মানে R1টা ফিক্সড করে দুটোকে বিয়োগ করে দিচ্ছি আমি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, তাই এখানে কী হচ্ছে, প্রথমে 1 বি স্কোয়ার সি স্কোয়ার 0 R2 মাইনাস R1 1 মাইনাস 1 0, বি স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার 1 হবে, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 0 হবে, 1 মাইনাস 1 0 হবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0 হবে, আর সি স্কোয়ার প্লাস 1 মাইনাস সি স্কোয়ার কী হবে 1 হবে। এবার যদি আমি মানটা ভেঙে দিই, বিস্তৃত করে দিই, তাহলে মানটা আমি পেয়ে যাব। দেখা যাক কী হয়। তাহলে প্রথম সারি সব ভেঙে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, তাহলে 1 ইন্টু এই কোনা গুণ মাইনাস এই কোনা গুণ 1 মাইনাস 0 মাইনাস বি স্কোয়ার ইন্টু এরো কলাম বন্ধ করে দাও, তাহলে কী হতে হবে 1 ইন্টু 0, তাহলে 0 মাইনাস 0 প্লাস সি স্কোয়ার ইন্টু রো কলাম বন্ধ করে দাও 0 মাইনাস 0 0 মাইনাস, ও সরি এটা ভুলে গেছে, এখানে 10 ছিল, 10 ছিল, এখানে হচ্ছে 10 ছিল না, 10 ছিল, এটা 10 ছিল, 10 ছিল, ঠিক আছে। এবার এখানে হচ্ছে কী হচ্ছে, আমাদের 4 ভাগ করে দিচ্ছি আমি। এবার এটা কী অপারেশন, এটা এখান থেকে কী আসতে হবে, এখান থেকে আমাকে এর মানটা 100 গুণিত নিয়ে আসতে হবে। তার এখান থেকে আমি যদি অপারেশন লাগাই সিড R2 মাইনাস R1, তো অপারেশন লাগাচ্ছি আমি R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, R3 ড্যাশ সমান R3 মাইনাস R1, R1টা ফিক্সড, তাহলে কী হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 থাকে, এখানে কী হচ্ছে না 1 বি স্কোয়ার সি স্কোয়ার, এবার এখানে হচ্ছে এটা R2 মাইনাস R1 0 হবে, বি স্কোয়ার প্লাস 10 মাইনাস বি স্কোয়ার, তাহলে 10 হবে, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 0 হবে, এস 1 মাইনাস 1 0 হবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0 হবে, সি স্কোয়ার প্লাস 10 প্লাস মাইনাস সি স্কোয়ার, তাহলে কত 10 হবে। এবার যদি ভেঙে দিই তাহলে কী হচ্ছে আমাদের, এটা বিস্তৃত করে দিলে কী হচ্ছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 ইন্টু, এটাকে ভাঙলে প্রথম সারি সাপেক্ষে 1 ইন্টু 10 ইন্টু 10 100 মাইনাস 0 মাইনাস বি স্কোয়ার, এটার সঙ্গে মানে বি স্কোয়ার করলে 0 আসবে, 0 ইন্টু 0 মাইনাস 10 ইন্টু 0 আসবে, তাহলে বি স্কোয়ার ইন্টু 0 আসবে প্লাস সি স্কোয়ার ইন্টু রো করলাম 0 ইন্টু 0 মাইনাস 10 ইন্টু 0 আসবে, তাহলে কী করছি আমরা 100 ইন্টু এটা, তার মানে 100 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, তাহলে 100 গুণিতক মানে নিশ্চয়ই 100 দ্বারা বিভাজ্য, ইহা সর্বদা 100 দ্বারা বিভাজ্য, 100 দিয়ে বিভাজ্য, 100 দিয়ে বিভাজ্য, 100 দিয়ে বিভাজ্য। প্রমাণিত। দীর্ঘ লাস্ট অঙ্কটা করাচ্ছি যে নির্ণয়কের ধর্মাবলী প্রয়োগে বা প্রয়োগ করে প্রমাণ করো যে এই নির্ণয়কের মানটা কি না এইটি প্রমাণ আসবে। তাহলে কি করলে আমার ওইটা প্রমাণ আসবে, তো এখানে কিন্তু এখানে যোগফল দেওয়া আছে, এই যে লাস্ট যে শেষ যে কলামটা দেওয়া আছে দুটো পদের যোগফল দেওয়া আছে, তার মানে বলতে পারি যে এই নির্ণয়কটা দুটো একই ক্রমের নির্ণয়কের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি। থিওরি ক্লাসে বলছিলাম, তা দেখে নিবে থিওরি ক্লাসটা। তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1,
পরের যে নির্ণয়টা হবে ক্রম দুটো একই হবে, তাহলে পরের নির্ণয়কে কী হবে না এই দুটো কলাম একই থাকবে, শেষ কলামটাই চেঞ্জ হবে। তাহলে কী হচ্ছে আমাদের পি এক্স ওয়াই না পি এক্স কিউব পি এক্স কিউব পি এক্স কিউব পি ওয়াই কিউব পি জেড কিউব, পি এক্স কিউব পি ওয়াই কিউব আর পি জেড কিউব। এবার এই দুটো, এবার এই যে নির্ণয় থেকে কী কমন যায়, এখান থেকে এক্স কমন যায়, এখান থেকে ওয়াই, এখান থেকে জেড কমন যায়। তাহলে বলতে পারি প্রথমটা কি, প্রথমে ঠিক থাকবে এক্স ওয়াই জেড, তারপরটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। এখানে কী কমন যায়, আচ্ছা এখান থেকে প্রথম রো থেকে এক্স, দ্বিতীয় রো থেকে ওয়াই, তৃতীয় রো থেকে জেড, আবার এই প্রথম থার্ড যে কলাম থেকে পি কমন যায়। তাহলে আমি দিই এক্স ওয়াই জেড কমন নিই, এক্স ওয়াই জেড কমন নিই, তাহলে কী হচ্ছে আমাদের এক্স, এখানে 1 পড়ে থাকবে, এখানে 1 এক্স পি এক্স স্কোয়ার, ওইখানে 1 দ্বিতীয় রোতে 1 প্রথম পদটা, তারপরে ওয়াই, তারপরে পি ওয়াই স্কোয়ার, তারপরে 1 জেড পি জেড স্কোয়ার। তাহলে কী করলাম, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ থেকে সারি থেকে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে এক্স ওয়াই জেড কমন নিয়ে পাই। তাহলে এক্স ওয়াই জেড কমন নিয়ে পাই। আবার এইখান থেকে আবার পি কমন যায় তৃতীয় কলাম থেকে, তাহলে কলাম থেকে কমন নিতে পি কমন নিচ্ছি, তৃতীয় কলাম থেকে পি কমন নিলে কী হচ্ছে আমাদের না এক্স ওয়াই জেড, ঠিক তার কথা, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। তাহলে এখান থেকে পি কমন গেলে তৃতীয় কলাম থেকে পি কমন গেলে কী হবে আমাদের 1 1 1, এটা এক্স ওয়াই জেড, এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে লিখবে যে তৃতীয় কলাম লিখে নেবে তৃতীয় কলাম থেকে পি কমন নিয়ে পাই। এবার আচ্ছা এই দুটো নির্ণয়কে একই করতে হবে, একই করতে গেলে হয় এটাকে এ আকার নিয়ে আসতে হবে অথবা এটাকে এ আকার নিয়ে আসতে হবে। আমি যদি এটাকে এ আকার নিয়ে আসি তাহলে কী হবে না এই যে প্রথম যে কলামটা এটাকে তৃতীয় কলাম নিয়ে যেতে হবে, ডাইরেক্ট তো নিয়ে যায়নি, একটা স্টেপ নিয়ে প্রথম এই কলামটাকে দ্বিতীয় কলাম নিয়ে আসতে হবে, তখন একটা সাইন চেঞ্জ হবে একটা, তাই না, মানটা কি থাকে বলছিলাম থিওরিতে, কিন্তু সাইন একটা পাল্টায়, চিহ্ন একটা পাল্টায়। তাই এখানে যেটা নিয়ে আসে এটাকে নিতে হবে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আবার এটাকে আবার এখানে নিয়ে গেলে আবার মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে। তার মানে আমি দুবার পাল্টাইতে হবে, আমাকে হবে প্রথমে এক্স ওয়াই জেড ঠিক থাক, প্রথম নির্ণায়কের ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। এইখান থেকে তার প্রথম যে কলামের পদগুলোকে দ্বিতীয় কলামে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে প্লাস চিহ্নটা পাল্টাবে, তাহলে মাইনাস হবে মাইনাস পি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স ওয়াই জেড 1 1 1, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কী করলাম, এখানে কী করলাম না প্রথম এবং দ্বিতীয় স্তম্ভ দুটি পরস্পর স্থান নির্ণয় করে পাই, প্রথম দ্বিতীয় স্তম্ভ দুটি পরস্পর
স্থান পরিবর্তন করে পাই বা স্থান বিনিময় করে পাই। প্রথম দ্বিতীয় স্তম্ভ দুটি পরস্পর স্থান পরিবর্তন করে পাই, স্থান পরিবর্তন করে। আচ্ছা, আবার এটাকে নিয়ে যেতে হবে, তবে কিন্তু এই একই রকম আসবে। তার মানে কী হচ্ছে আমাদের প্রথমে একটা এক্স ওয়াই জেড, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 মাইনাস, আচ্ছা এটাকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে পি এক্স ওয়াই জেড, তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। তাহলে এখানেও লিখে নিবে যে কী লিখবে না, দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ দুটি পরস্পর স্থান পরিবর্তন বা স্থান বিনিময় করে পাই, স্থান পরিবর্তন করে পাই। তাহলে এখান থেকে আমার কী কমন যায়, এটা কমন গেলে কী হবে 1 প্লাস পি এক্স ওয়াই জেড হচ্ছে এক্স ওয়াই জেড একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে 1 1 1। এবার এই যে 3টে 1 দেওয়া আছে, এই 3টে 1-এর মধ্যে 2টো 1 জিরো করতে হবে একটা সাপেক্ষে। তাহলে আমি এটা মাইনাসে করে দিই, মানে R2 মাইনাস R1 করবো, R3 মাইনাস R2 করতে পারো অথবা R1 করতে পারো। তাহলে আমি কী করবো না, R2 থেকে R1টা বাদ দেবো, অপারেশন লাগাচ্ছি। কী লাগাবো অপারেশন, কী লাগাচ্ছি আমি এইখান থেকে কী লাগাচ্ছি না, অপারেশন প্রথমে 1 প্লাস পি এক্স ওয়াই জেড থাক। এবার অপারেশন লাগাচ্ছি কি না, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, R3 ড্যাশ সমান R3 মাইনাস R1। তাহলে প্রথমেটা হচ্ছে R2টা চেঞ্জ করতেছি, R1টা ঠিক থাকবে। তাহলে এক্স স্কোয়ার 1, তারপর হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এটা একবার ভেঙে দিই। এই যে এটা একটা লিখি স্টেপ, ওয়াই স্কোয়ার মানে 0 হবে, এটা হচ্ছে জেড মাইনাস এক্স, এটা আবার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা 0 হবে। এই অপারেশন লাগালাম। এবার ওয়ান প্লাস পি এক্স ওয়াই জেড। আচ্ছা, এবার এখান থেকে এটাকে ভাঙলে কত হবে আমাদের, এক্স এখানে মাইনাস কমনলি এক্স মাইনাস ওয়াই, এটা জেড মাইনাস এক্স থাক, মানে আছে প্রমাণটা। এখান থেকে আমি এক্স স্কোয়ার এখানে মাইনাস কমনলি ভেঙে দিই, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে, এখানে ঠিকঠাক জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, এটা 1 0 0। তাহলে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ থেকে কী কমন, এখানে কী কমন যায়, এখানে কমন যায় এক্স মাইনাস ওয়াই কমন যায়, 1 প্লাস পি এক্স ওয়াই জেড। তাহলে এখানে কী কমন যায় এক্স মাইনাস ওয়াই, আর তৃতীয় কলাম থেকে তৃতীয় সারি থেকে কমন যায়, দ্বিতীয় সারি থেকে কমন যায় এক্স মাইনাস ওয়াই, আর তৃতীয় সারি থেকে কমন যায় জেড মাইনাস এক্স। তাহলে কী পড়ে থাকে আমাদের এক্স মাইনাস 1 1, এটা এক্স স্কোয়ার, এখানে থাকবে যে মাইনাস অফ এক্স প্লাস ওয়াই, এখানে জেড প্লাস এক্স, এখানে থাকবে 1 0 0। এর ভাষাটা লিখে নেবে যে দ্বিতীয় এবং তৃতীয় সারি থেকে যথাক্রমে এক্স মাইনাস ওয়াই এবং জেড মাইনাস এক্স কমন নিয়ে পাই। তাহলে আমাদের এবারে ভেঙে দিলে কী হবে, আমাদের ভেঙে দিই, মানটা পেয়ে যাবো আশা করি। ভেঙে দিই, প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করলে কত হবে, কী আসছে আমাদের এখান থেকে না 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এখানে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স। তাহলে এবার কী আসতেছে, এখান থেকে এক্স ইন্টু রো কলাম বন্ধ করে দাও, তাহলে কী হচ্ছে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু 0 হবে, এক্স ইন্টু 0 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রো কলাম বন্ধ করে দাও, তার কত হচ্ছে এটার সঙ্গে এটা 0 হবে, এটাও 0 হবে, প্লাস 1 ইন্টু রো কলাম বন্ধ করে দাও, তাহলে হচ্ছে 1 ইন্টু করলে এটা ইন্টু এটা মাইনাস জেড মাইনাস এক্স, এখানে এটা মাইনাস প্লাস হয়ে যাবে,
প্লাস এক্স প্লাস ওয়াই, এটার সঙ্গে এটা মাইনাস এটার সঙ্গে এটা করলে হবে মাইনাস জেড মাইনাস এক্স, এটা করলে সূত্রে মাইনাস হবে প্লাস হয়ে যাবে এক্স প্লাস, তার মানে এখানে এক্স কেটে যাচ্ছে, তার মানে কী আসতেছে আমাদের, কী আসতেছে না 1 প্লাস পি এক্স ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই, এটা তো আমাদের ওয়াই মাইনাস জেড আসে, তাহলে ওয়াই এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স আজকে লিখে দিলাম করে প্রমাণিত। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবে, এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এই সুভাষ ম্যাথ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে সবার প্রথম পেতে পারো।